রবীন্দ্রসঙ্গীত না আধুনিক গান? অবশ্যই রবীন্দ্রসঙ্গীত। সকাল না সন্ধ্যা গান গাইতে বেশি ভালো লাগে? সব সময় গান গাইতে ভালো লাগে। গানের কোনো সময় নেই, গানের কোনো যখন সময় নেই। মন চাচ্ছে তখন হ্যাঁ। গান করছে। প্রিয় রবীন্দ্র গান কোনটি? তোমার অসীমে। এই যে আপনার জি। জাতীয় সঙ্গীত। জি। হ্যাঁ, এটা তো আমরা জেনে গেলাম। গানের জন্য বেশি অনুপ্রেরণা আসে কি থেকে? বাণী থেকে। আচ্ছা, নিশ্চয়ই রবীন্দ্রনাথ, বিশ্বকবি হ্যাঁ, রবীন্দ্র বাণী থেকে। হ্যাঁ, অফিসে কাজের সময় গান শুনেন? সত্যি কথা বলবেন। হ্যাঁ, মাঝে মাঝে শুনি। আল্লাহ, আমার অফিস শুনলে সমস্যা হবে। কিন্তু দর্শক তো শুনে ফেললো না, সত্যি দর্শক কথা শুনে বলেছে। ফেলেছে। হ্যাঁ, সত্যি কথাই বল। না, অফিসে তো অবশ্যই ব্রেক টাইম হয়, তাই না? হ্যাঁ, মাঝে মাঝে, সব সময় না। আচ্ছা, কর্পোরেট জীবন না শিল্পী জীবন, কোনটা দুটো ভালো লাগে? জীবনই আমার ভালো লাগে। তাই দুটোই এনজয় করেন? দুটোই এনজয় করি। আচ্ছা, গান গাওয়ার সময় মঞ্চে না স্টুডিওতে বেশি ভালো লাগে? স্টুডিওতে। তাই না? রবীন্দ্র সঙ্গীতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? বাণী এবং সুরকে ঠিক রেখে গান গাওয়া। গান শিখতে ভালো লাগে ক্লাসে না নিজের চেষ্টা করে? ক্লাসে। কারণ ক্লাসে মানে রবীন্দ্র গায়কীটা বোঝা যায়, নিজের ভুল হলে ধরা যায়, এই জন্য ক্লাসে ভালো লাগে। ভবিষ্যতে কোন ধরনের গান গাইতে চান? অবশ্যই রবীন্দ্রসঙ্গীত গাইতে চাই। মানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তো আপনি হচ্ছেন এইচআর হবেন। হ্যাঁ, মানে হেড অফ এইচআর এন্ড অ্যাডমিন হব, এবং হচ্ছে রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত শিল্পী হিসেবে অ্যালবাম প্রকাশ করা।